করে, খেদা করে, মানুষকে ধোকা দেয়, আছে না ভাই? আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলে এই কথা বলে 500 টাকা আপনার থেকে বেশি মাইরে দিয়েছে, আছে না? ডাউট নাম্বার 1। অথচ সে বোঝেই নাই নবীর তরিকা কি। নবীজি বলে দিয়েছেন, এই জন্য দুনিয়ার মানুষ জেনে রাখো, ধোকা দেয় যে সে আমার উম্মত নয়। মান গাশানা ফালাইসা মিন্না। আপনি নবীর তরিকা জানেন নাই, নবীর তরিকার মানে আপনি বোঝেন নাই। এই মহিলা, আপনি 30 রমজান পর্যন্ত নবীর তরিকায় ছিলেন, বাপ রে বাপ হিজাব, বাপ রে বাপ পর্দা, কিন্তু ঈদের দিন আপনার পোশাক কোথায়? ওই দিন আপনি 3 পিস। আন্দাজি ঠিক বলবেন না, কোথায় 3 পিস? নিচে একটা, উপরে একটা, আরেক পিস কই? ওটা হচ্ছে দড়ি মতো করে পেঁচায় নিচে নামায় দিয়েছে, ঠিক না? ওটা থুতনির নিচে চলে গেছে। মুসলিম একজন তরুণী এত নির্লজ্জ, এত বেহায়া হতে পারে, এটা কল্পনাও করা যায় না। কারণ কি? নবীর তরিকা সে বোঝে নাই, নবীর তরিকা সে নেয় নাই। মরার বাড়ি গেলে পর্দা করে, বিভিন্ন জায়গায় গেলে সে পর্দা করে, কিন্তু যখন বাজার হাট করতে যায় আর বিয়ের দাওয়াত একবার পেয়ে যায়, ওর পর্দা যে কোথায় যায় কেউ বলতে পারে না। ডিসপ্লে সেন্টারে নিয়ে যায়, বসায় দিছে, সবাই মিলে বলতেছে সেলফি একটা তুলি, ভাবি একটু ই করেন, হি হি। একজন বলছে সব তো চিনলাম না রে, এলাকা তো ভাই, ঘুরি বাবা, এলাকা তো ভাই, দেশা তো ভাই, পাড়া তো ভাই। আল্লাহ বলছেন কোন মজা মশ করার ওয়াজ এটা নয়। ওই দিন যাওয়ার পরে চিৎকার করে বলতে শুরু করবে, আমি যদি নবীর তরিকা নিতাম আজকে আমার বাঁচার কায়দা ছিল, আল্লাহ নবীর তরিকায় না চলার কারণে আজকে আমার বিপদ, ঠিক না? হিসাব মিলায়, হিসাব মিলায়। নবীর তরিকা মানে কেবল দাঁড়িয়ে নয়, নবীর তরিকা কেবল মাত্র ওই সুন্নতি যুগ্ম নয়। আল্লাহ নবীর তরিকার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একজন দাঁড়িয়েওয়ালা মুসলমান মুরব্বী। কিন্তু আপনার যে একটা ঝামেলা আমি একদিন দেখছিলাম, বলবো নাকি? বলবো? নওগাঁর আম একটা রোগ বলবো, যদি রাগ না করেন তাহলে বলি ভাই। সকালবেলা কাঁধের মধ্যে কোদাল নিয়ে রওনা হয়েছি, একদম জিজ্ঞাসা করতে, এত সকালে তুই কই যাস? বলছে, বাবা রে, রোদ উঠলে আর আগের মতো কাজ করতে পারি না, এই জন্য ঠান্ডায় ঠান্ডায় একটু কাজ করতে যাচ্ছি। কি কাজ করতে যাচ্ছে জানেন নাকি? ওনার জমির সাথে যার জমি লাগানো, এই ফসল করে না, বুঝে বলেন। আর যদি রাস্তার ধারে খালি জমি হয়, ওই জমি কোন আমিনের বাপের ক্ষমতা নাই কস মিলায়, ঠিক না? অথচ খেয়াল করে দেখেন উনি কত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, 1 বিঘার খাজনা খালি শেয়ারে তার সব ঠিক, 4 আঙ্গুলের লোভ সামলাতে পারে না। ওই 4 আঙ্গুলে 10 গোছ হয় নাই, কিন্তু হালালের সাথে হারাম মিশে গেছে। জিজ্ঞাসা করছে, মান নবিয়ুকা, মুখস্থ করে নিছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয় খালি আয়, আয় খালি আয়। আল্লাহ বলছেন, আয় খালি আয়। এই সাবাসান দেওয়া হয়, আসার পরে টের পাবি নবী রাসূলুল্লাহ তোমার মুহাম্মদ রাসূল। মুহাম্মদ রাসূলের চিটারি করতে বলতে, মুহাম্মদ রাসূল উম্মতকে তুমি 2 নম্বরই করো, ধান্দাবাজি করো, আল্লাহর কাছে যাওয়ার পরে তোমাকে হিসাব বরাবর করা লাগবে, ঠিক না? আন্দাজে ঠিক বলেন না, ওই আসামি আমিও হয়ে যেতে পারি। আন্দাজে ঠিক ঠিক বলেন না, নিজের জীবন মিলাতে হবে, ইহতিসাব করতে হবে। এই জন্য প্রিয় ভাই, মাদ্রাসার হুজুর সকাল 9টায় যাওয়ার কথা, উনি 10:30টার সময় যাই সই করে সকাল 9টা ঢুকেছে, আসারটা সই করে না, পরের দিন যায় সই করে বিকাল 10টা আউট। অথচ বলছিল আজকে তো বাবা ওই যে জমি উত্তর পাথারের জমি থেকে পানি দেওয়া লাগবে, তো স্যার আপনারা একটু দেখে নিন, আমি একটু গেলাম, কালকে আবার আপনি যাবেন, আমি আবার বুঝ করবো। আসলে না বেতন ভালো হতো, তাই না? নবীর উম্মত না, যাওয়ার পরে হিসাব আল্লাহ তেলা করে দিবে একবার। এই জন্য প্রিয় ভাইয়েরা, 2 নম্বর আসামি ভালো করে মনে রাখতে হবে, আমি যেন জালেম না হয়ে যাই। নবীর তরিকার বাইরে আমার কোনো কাজ করা চলবে না, ঠিক না? তাহলে যারা ঠিক বললেন এদের মধ্যে একটু জানতে চাই, নবী কিভাবে বিড়ি খাইতেন একটু বলেন তো ভাই। বিসমিল্লাহ বলে ডান হাতে অপরের সাথে শেয়ার করে, নাকি? আরে নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমি তো বুঝানোর জন্য বলছি, এটা আল্লাহ নবীর সামনে কথা বলা উচিত না। কিন্তু আপনি বিড়ি করাছেন না নাই? কথা বলেন। আরিফ আজাদ ভাই একটা কথা বলে,
বেচারি আমার বন্ধু মানুষ, খুবই ক্লোজ। আলিফাজাদ বলে এই দুনিয়াতে যতগুলো বাজে দৃশ্য আছে, যেই দৃশ্যটা আল্লাহর ফেরেশতা পর্যন্ত সহ্য করে না, মুখের মধ্যে এরকম শুভ্র দাড়ি, গোঁফগুলা ছোট, দেখে বোঝা যায় কপালে সিজদার দাগও আছে, কিন্তু হাতের মধ্যে বিড়ি নিয়ে বিড়ি খায়। যে ইমানদার দাড়ি রেখে পাঞ্জাবি পরে, মুসলমান পরিচয় দিয়ে গোঁফ ছোট রেখে নামাজ কালাম পরে আবার বিড়ি খায়, এর থেকে বাজে দৃশ্য আল্লাহর ফেরেশতারা আর কোনোটা লিপিবদ্ধ করতে পারে না। কারণ যেটা আল্লাহর দূরে দুশমন, সে তো ব্যতিক্রম কাজ করবে, কিন্তু এই মুসলমান নিজের পরিচয় দিয়ে কাজ করে কেমনে? এরকম মুসলমান আছে না নাই? কারা কারা আছেন একটু এবার দয়া করে একটু হাতটা, না থাক উঠানোর দরকার নাই কেউ ভাই, এটা আল্লাহর রাস্তায় এটা বাদ দিয়ে দেন। এই শুধুমাত্র এই নির্বাচনটা গেলে বাদ দেন, কারণ এখন বিড়ি আবার ফিরি, তাই না? অযথা এই লস প্রজেক্ট করে লাভ নাই, নির্বাচনটা করার পরেই আপনার বিড়িটা বাদ দেন নাকি? আহা, কারা কারা জন্য বলছে হুজুর বাঁচালেন। 2 নম্বর কেস শেষ, আলোচনা করলে দীর্ঘ হবে, সংক্ষেপ করে বলি আপনাদের কাছে আজকের শেষ পয়েন্ট। আল্লাহর সামনে ওই দিন বান্দা হাজির হবে। আল্লাহ বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হওয়ার পরে তারা বলতে শুরু করবে, আমরা তো 3 নম্বর কেসের আসামির মধ্যে চলে গেছি। কি কেস? চিৎকার করে তারা বলবে, গভীর মনোযোগ, কলিজাটা উজাড় করে দেন, ঠান্ডা মাথায় বোঝেন। তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় রব্বুল আলামিন, আমাদের থেকে বড় আফসোস আজকের কারণে। কি আফসোস তোমাদের? কেন তোমরা হাই আফসোস করে বুক পিড়াও? সাথে সাথে তারা বলতে শুরু করবে, আমাদের তো আজকে বিপদের কারণ একটা, লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমরা যদি ফুলানকে বন্ধু না বানাতাম। আমি বানান করব, আপনারা উচ্চারণ করবেন, যদি বাংলা বানান জানা থাকে একটা মুখ বন্ধ রাখবেন না। তারা বলছি, আমরা যদি ফুলানকে বন্ধু না বানাতাম, পয় রস্যকারে ফুল, লয়াকারে লা দুন থান্ন, উচ্চারণ কি? আওয়াজ করে বলতে পাশের লোকজনের জায়গায় উঠে ভালো করে উচ্চারণ করে বলেন, পয় রস্যকারে ফুল, লয়াকারে লা দুন থান্ন, বানান কি? কারা কারা বলেন নাই? শেষ সুযোগ দিলাম। পয় রস্যকারে ফুল, লয়াকারে লা দুন থান্ন, উচ্চারণ কে? জিজ্ঞাসা করবো, আবার কুকুর রানীনগরে আমাদের কারো ফোলার নামে বন্ধু আছে? বাইসে গেলাম। আল্লাহ, ওই দিন যাওয়ার পর ওরা বলবে, আমাদের যদি ফোলার নামে বন্ধু না থাকতো বাইতে যেতাম। আমাদের ফোলার নামে কোনো বন্ধু নাই, নো টেনশন, ডু ফুর্তি। নাকি আল্লাহ বলছেন, এই ফুলান মানে নামের বন্ধু নয়, এই ফুলান হচ্ছে শূন্যস্থান। এই ফুলান মানে হচ্ছে তোমার কোন বন্ধুর সাথে মিলে যায় তুমি ওইটা মিলায় নাও। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তোমার বুদ্ধি খাটাও। দুনিয়ায় অনেক পণ্ডিত আছে, নিজেকে বলে বিশাল বুদ্ধিমান, আসলে বোকার তালিকায় 1 নম্বর, সে নিজেও বোঝে না। একটা পিচ্ছি বাচ্চা ছিল এক এলাকায়, ওই এলাকায় একটা নাপিত ছিল। ওই নাপিত চুল কাটত আর নিজেকে ভাবত বিশাল বুদ্ধিমান। কয়েকদিন এক লোক চুল কাটতে আসছে, আসার পরে বলছে, এলাকায় একটা 1 নম্বর বলদ আছে, বোকা আছে, দেখবেন নাকি? যে লোক চুল কাটতে আসছে ও চিন্তা করছে, আমি চুল কাটতে আসছে, আমার বলদ দেখার দরকার কি? কিন্তু খালি বারবার বলে, সেই রকম বোকা, দেখবেন নাকি? সেই রকম বলদ। মেজাজ খারাপ করে শেষে বলছে, চুল কাটতে কাটতে যদি দেখা যায় তো দেখা। বলছে, দেখেন তাহলে। পকেটের থেকে একটা 5 টাকার কয়েন বের করছে। 5 টাকার কয়েন ছিলেন তো, 5 টাকার কয়েন টেবিলের উপর রাখছে।